হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। প্রো ডাটা এন্ট্রি কোর্স বাই ফারাবিস স্মার্ট ডায়েরি ডাটা এন্ট্রি বাংলা টিউটোরিয়াল দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথম পর্বে আমরা ডাটা এন্ট্রির বেসিক কিছু জিনিস শিখেছি, যেখানে আমরা শিখতে পারছি যে ডাটা এন্ট্রি কাজ আসলে কি এবং ডাটা এন্ট্রি কাজ করতে কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়, কোথায় আমরা ডাটা এন্ট্রির কাজগুলো পাবো এবং কিভাবে আমরা কাজগুলো করব। তো সেখানে আমরা একটি লাইভ প্রজেক্ট, 1 নাম্বার লাইভ প্রজেক্ট করে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আপনাদের একটি হোম টাস্কও দিয়েছি। তো যারা হোম টাস্কই করছেন আশা করি তারা ওই কাজটি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন। তো আমরা আজকে আরও একটি লাইভ প্রজেক্ট করে দেখব। এই কাজটি আমরা আমাদের একটি ফ্রিল্যান্সিং সাইট থেকে আমরা পেয়েছি। তো এই কাজে আজকে দেখতে পাচ্ছেন এখানে লাইভ প্রজেক্ট 2। তো এই কাজটিও আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। তো আপনারা যারা প্রথম পর্ব দেখছেন অবশ্যই তারা দ্বিতীয় পর্বটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন, আর যারা প্রথম পর্বটি দেখেননি আগে অবশ্যই প্রথম পর্বটি দেখে আসবেন, তা না হলে আপনার দ্বিতীয় পর্বটা বুঝতে একটু প্রবলেম হবে। তো বন্ধুরা, আমরা আমাদের এই ডাটা এন্ট্রি বাংলা টিউটোরিয়ালের এই সিরিজটিতে আমরা স্টেপ বাই স্টেপ মার্কেট প্লেসে যতগুলো ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায় প্রত্যেকটি কাজ আমরা এইভাবে লাইভ প্রজেক্ট আকারে করে আমরা আগে নিজেরা কাজগুলো শিখব। তারপর আমরা বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ফাইবার, আপওয়ার্ক সহ অন্যান্য মার্কেট প্লেসে। তারপর আমরা কিভাবে বায়ারের সাথে কথা বলবো এবং কিভাবে আমরা কাজগুলা জন্য অ্যাপ্লাই করব এবং কাজগুলো আমরা সাবমিট করব এবং আমরা কিভাবে টাকাটা আমাদের পকেট পর্যন্ত নিয়ে আসব, প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল এই সিরিজে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, তা না হলে কিন্তু আপনারা কাজগুলো শিখতে পারবেন না। তো বন্ধুরা, আজকে আরও একটি লাইভ প্রজেক্ট আমি আপনাদের কাছে নিয়ে আসছি। তো এটা ইউটিউব রিলেটেড একটি লাইভ প্রজেক্ট। তো এই লাইভ প্রজেক্টে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু টুলস নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে সরাসরি কাজ করে দেখাবো। লাইভ প্রজেক্ট 2। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে, আই নিড 100 কিডস ইউটিউব চ্যানেল ইনফরমেশন ফর মাই বিজনেস রিসার্চ, মাই রিকোয়ার্ড ইনফরমেশন ইজ গিভেন বিলো। তো আমাদের বায়ারের কি 100টা কিডস ইউটিউব চ্যানেলের ইনফরমেশন লাগবে ওনার বিজনেস রিসার্চের জন্য, যেগুলো দিয়ে উনি ওনার বিজনেসটা রিসার্চ করবে এবং ওনার যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো উনি নিচে এখানে দিয়ে দিয়েছে। তো ওনার 1 নম্বরে লাগবে ইউটিউব চ্যানেলের নামটা লাগবে, তারপর ওনার সাবস্ক্রাইবার কত সেটা লাগবে, চ্যানেলের টোটাল ভিউ কত সেটা লাগবে এবং চ্যানেলের লোকেশনটা লাগবে এবং ইমেলটা লাগবে। তো বন্ধুরা, এই যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো আমাদেরকে একটি যে এক্সেল শিট আছে অথবা গুগল স্প্রেডশিট আছে সেখানে আমাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে আমরা যখন কাজটি ফিল আপ করবো, কমপ্লিট করে তাকে যখন সাবমিট করে দেবো সে আমাদেরকে পেমেন্টটা করবে। তো এটা একটা ডেমো প্রজেক্ট, এখন আপনারা পেমেন্টের চিন্তা করলে হবে না। তো আমি একটি এক্সেল শিট নিব, আমি আমার ডেস্কটপে চলে আসছি। তারপর এখান থেকে নিউতে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পর তারপর এখান থেকে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটার উপর ক্লিক করে দেব। তারপর এই যে এক্সেল শিটটার আমরা একটা নামকরণ করব। তো আপনারা যারা এক্সেল সম্পর্কে একটু ধারণা নেই বা বেসিক ধারণাটা নেই, তারা যদি চান তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি এক্সেল নিয়ে পরিপূর্ণ টিউটোরিয়াল আপনাদেরকে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এক্সেল শিটটা ওপেন করে নিয়েছি। তো এখন আমাদের যে বায়ার রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আমরা এখান থেকে একটি হেডিং আকারে এখানে সিরিয়াল ওয়াইজ সেগুলো লিখবো, যেমন চ্যানেল নেম, সাবস্ক্রাইবার, টোটাল ভিউজ। তো সর্বপ্রথম আমি এখানে লিখে দিব চ্যানেল নেম, CHANNEL, চ্যানেল NAME, চ্যানেল নেম। তো চ্যানেল নেম লেখার পর আমরা ঘরটাকে একটু বড় করে নেব। তারপর 2 নম্বরে আমাদের কাছে যেটা চাইছে আমরা এখানে লিখবো সাবস্ক্রাইবার, SUBSCRIVER, সাবস্ক্রাইবার। তারপর আমরা একটু ঘরটা বড় করে নিই। তারপর এখানে আমাদের কাছে চাইছে টোটাল ভিউ, মানে তাদের চ্যানেলের টোটাল ভিউটা কত। তো আমরা এখানে টোটাল ভিউজটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু বড় করে নেব। তারপর তারা আমাদের কাছে চাইছে তাদের লোকেশনটা, LOCATION, লোকেশন। তারপর তারা চাইছে ইমেল অ্যাড্রেস। তো আমরা এখানে লিখে দেবো ইমেল, EMAIL, ইমেল। তো আমরা যে হেডলাইনটা আমরা করছি এটা আমাদের যে কাজটা আছে কাজের হেডলাইন। তো আমরা হেডলাইনটাকে একটু হাইলাইট করে দিব। তো এখান থেকে আমি হেডলাইনটাকে ধরলাম, এভাবে ধরার পর এখানে যে কালার দেখতে পাচ্ছেন এই কালারের উপর ক্লিক করে আমি হেডলাইনটাকে একটা ইয়েলো কালারের মধ্যে নিয়ে আসছি, যাতে করে বোঝা যায় এটা আমাদের হেডলাইন। তো এখন আমরা আমাদের কাজে চলে যাব, আমরা কাজগুলো করব।
দেখতে পাচ্ছেন এভাবে চ্যানেল কয়টা চ্যানেল লাগবে, 100টা কিডস চ্যানেল লাগবে। 100টা কিডস চ্যানেলের এই যে ইনফরমেশনগুলো আছে এই 5টা ইনফরমেশন দিতে হবে। তো আমরা এই জন্য গুগলে চলে আসব। গুগলে আসার পর আমরা সর্বপ্রথম যেটা করব, আমরা সরাসরি youtube.com-এ যাব না, আমরা যাব হচ্ছে youtube.kids.com। আপনারা হয়তো অনেকে জানেন যে কিডসদের জন্য একটা ইউটিউবের আলাদা ওয়েবসাইট আছে, তো আমরা সেখানে চলে যাব যে youtube.kids.com। তো এই চ্যানেলের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও চাইলে এটা কালেক্ট করতে পারেন। এগুলো কিন্তু এক একটা রিসোর্স আপনাদের জন্য যারা ডাটা এন্ট্রি কাজ করবেন, এই টুলসগুলো আপনারা অবশ্যই রাখবেন। দেখতে পাচ্ছেন আমাদেরকে কিডস চ্যানেলে নিয়ে আসে। তো এখানে সর্বপ্রথম আপনারা নতুন যারা তাদেরকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ প্রসেসটা ইজি, আপনারা এখানে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর এখানে আপনারা একদম ফ্রিতে কাজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিডস চ্যানেল রয়েছে, যেখানে আমাদের মাত্র 100টা চাইছে। এখানে কিন্তু আপনি লাখ লাখ যে কিডস চ্যানেল আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন। তো এখন আমরা যেটা করব, এখান থেকে প্রত্যেকটি চ্যানেল এভাবে নতুন একটি ট্যাবে ওপেন করব। দেখতে পাচ্ছেন আমি একটি চ্যানেল ওপেন করছি, এটা হচ্ছে একটি কিডস চ্যানেল। তো এখান থেকে আমি জাস্ট এই কিডস চ্যানেলটার নামটা কপি করব। এই দেখতে পাচ্ছেন কিডস চ্যানেলের নামটা কপি করব। কপি করার পর এখন হচ্ছে আমরা youtube.com-এ চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন www.youtube.com, অর্থাৎ হচ্ছে আমরা যে নর্মাল ইউটিউবটা ইউজ করি সেই ইউটিউব যে ওয়েবসাইটটি আছে সেটাতে চলে আসব। তো এটাতে আসার পর আমরা যে কিডস চ্যানেল থেকে যে নামটি নিয়েছি এখানে সেই নামটিকে আমরা পেস্ট করে দেব। তো এখানে সরাসরি না যাওয়ার কারণ হচ্ছে এখানে আপনি কিডস চ্যানেল আলাদাভাবে আপনাকে খুঁজতে হবে, এটা অনেক সময় নষ্ট হবে। এই জন্য আগে আমরা কিডস চ্যানেল থেকে নামটা খুঁজে নেব, তারপর সরাসরি এই youtube.com-এ চলে আসব। তো এখন এখান থেকে আমরা নামটা কপি করব, চ্যানেলের নামটা কপি করার পর চ্যানেল নেমে এসে এখানে ডাবল ক্লিক করে পেস্ট করে দেব। তারপর হচ্ছে সাবস্ক্রাইবারটা আমাদেরকে নিতে হবে। তো আমরা এখান থেকে চলে যাব এবং নিচে দেখতে পাচ্ছেন 60.6 লাখ সাবস্ক্রাইবার। তো এটা আমরা কপি করব। কপি করার পর সাবস্ক্রাইবারে এখানে এসে জাস্ট ডাবল ক্লিক করে পেস্ট করে দেব। তারপর আমাদের লাগবে হচ্ছে টোটাল ভিউজটা। তো আমরা এই জন্য টোটাল ভিউজের জন্য অ্যাবাউট সেকশনে চলে যাব। এখান থেকে অ্যাবাউট সেকশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল ভিউজটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তো আমরা এখান থেকে টোটাল ভিউজটা কপি করব। কপি করার পর আমরা এক্সেলে চলে আসব, এখানে ডাবল ক্লিক করব, পেস্ট করে দেব। তারপর হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে লোকেশন এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো এখানে লোকেশনটা হচ্ছে অ্যাবাউট যে সেকশনটা আছে এখানে নিচে কিন্তু লোকেশনটা থাকে। তো এখানে যদি লোকেশনটা না থাকে এটা আপনারা আরও একটি মাধ্যমে বাইর করতে পারেন। তো সেটার জন্য আপনাকে একটি টুলস ইউজ করতে হবে। তো আমি সেই টুলসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই টুলসগুলো কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন এবং এগুলো আপনাদের প্রতিটা পদে পদে কাজ লাগবে। তো এখানে আপনারা লিখবেন যে সোশ্যাল ব্লেড, জাস্ট সোশ্যাল ব্লেড লিখে আপনারা সার্চ করবেন। সোশ্যাল ব্লেড লিখে যখন সার্চ করবেন এখানে সর্বপ্রথম www.socialblade.com-এর যে ওয়েবসাইটটা পাবেন সেটাতে চলে যাবেন। তো এটাতে যাওয়ার পর হচ্ছে আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে আসবে, এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনারা জাস্ট ইউটিউবের যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা এখান থেকে সোশ্যাল ব্লেডে চ্যানেলের নেমটা জাস্ট কপি করে পেস্ট করলে কিন্তু এখান থেকে আপনারা অনেক ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখান থেকে চ্যানেলের নামটা কপি করলাম। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন এন্টার ইউটিউব ইউজার নেম, এখানে জাস্ট চ্যানেলের নেমটা পেস্ট করে দিবেন। চ্যানেলের নেমটা পেস্ট করার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন। যদি এই চ্যানেলের লোকেশন বা কান্ট্রি যদি অ্যাড করা থাকে অবশ্যই আপনি এখান থেকে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ইনফরমেশন রয়েছে, কিন্তু কান্ট্রির ইনফরমেশনটা কিন্তু এখানে নেই। অর্থাৎ এই চ্যানেলটাতে কোনো কান্ট্রি হয়তো অ্যাড করা নেই, একটা স্পেসিফিক রিজন ওরা যে টাইটেল আছে সেখানে দিয়েছে। দেখতে পাচ্ছেন এশিয়া, পেপা পিগ এশিয়া, অর্থাৎ হচ্ছে এটা লোকেশনটা আমরা দিব হচ্ছে এশিয়া। তো এশিয়াটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা এক্সেলে চলে যাব, লোকেশনে ডাবল ক্লিক করব, তারপর এখানে পেস্ট করে দেব। তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে সেই যে চ্যানেলটি আছে এই চ্যানেলটির জিমেল অ্যাড্রেসটা আমাদের প্রয়োজন। তো জিমেল অ্যাড্রেসের জন্য আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে তাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে জিমেল অ্যাড্রেসটা পেতে পারি, অথবা আরেকটি অপশন আছে যেটা আমরা যদি চ্যানেলের অ্যাবাউট সেকশনে না পাই তাহলে চ্যানেলের পুরো নেমটা আমরা কপি করব। এখান থেকেও করতে পারেন, অথবা ইউটিউব চ্যানেলের এখান থেকেও পুরো নেমটা আপনারা কপি করতে পারেন। তো কপি করার পর আপনারা হচ্ছে গুগলে চলে আসবেন, গুগলে ক্রোম অথবা মজিল্লা যেটা ইউজ করেন গুগলে আসবেন। আসার পর চ্যানেল নেমটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনারা লিখবেন যে ইমেল অ্যাড্রেস, চ্যানেলের নেমটা দিয়ে পাশে লিখে দিবেন যে ইমেল অ্যাড্রেস। তো এটা লেখার পর আপনারা এখানে অনেকগুলো সার্চ রেজাল্ট পেয়ে যাবেন। তো এখানে আপনি ম্যানুয়ালি খুঁজে দেখতে পারেন যে কোথাও কি তাদের জিমেল অ্যাড্রেস আছে কিনা। তো এখানে যদি না পান তাহলে আপনি অবশ্যই তাদের একটি ওয়েবসাইট অ্যাড্রেস অথবা ফেসবুক পেজ পাবেন, তো সেই ওয়েবসাইটে চলে যাবেন। তো আমি তাদের ওয়েবসাইটটাতে আসলাম। তো ওয়েবসাইটে আসার পর ওয়েবসাইটের নিচের দিকে আপনারা একটু স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন অনেক সময় নিচের দিকে এখানে কিন্তু জিমেল অ্যাড্রেস থাকে অথবা কন্ট্যাক্ট আস থাকে। তো এখানে আমরা জিমেল অ্যাড্রেস বা কন্ট্যাক্ট আস পাচ্ছি না। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক পাই কিনা দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক
আছে, তো আমরা এখান থেকে ফেসবুকে চলে যাব। তো জাস্ট আমি ফেসবুকটা এখান থেকে নতুন একটি ট্যাব ওপেন করে নিলাম। তো ফেসবুক পেজের অ্যাবাউট সেকশনে কিন্তু অনেক সময় চ্যানেলের যে তাদের যে জিমেলের যে লিঙ্কটা থাকে সেটা কিন্তু এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু তাদের জিমেল অ্যাড্রেসটি কিন্তু আমরা পাচ্ছি না। অন্য অন্য সোশ্যাল মিডিয়াগুলোতেও আপনারা একটা একটা করে যে দেখতে পারেন, তবে এটা সময় সাপেক্ষ। তো আমি আপনাদেরকে একটা শর্টকাট ওয়ে বের করে দিব, যেটা দিয়ে আপনারা খুব সহজে জিমেল অ্যাড্রেস বাইর করে নিতে পারবেন। আমি ম্যানুয়ালটা প্রথমে দেখালাম, কারণ হচ্ছে অনেক সময় যে সফটওয়্যারগুলো কাজ করে না বা পেড পাওয়া যায় না, তো এই জন্য আমি আপনাদেরকে প্রথমে ম্যানুয়ালটা দেখাইছি। তো এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টুলসের ব্যবহার। তো এই টুলসটা অবশ্যই আপনারা আমি ভিডিও লিঙ্কে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সেভ করে রাখবেন। তো এখানে আপনারা লিখবেন হচ্ছে চ্যানেলের নেমটা দিয়ে ইমেল অ্যাড্রেস লিখে আগের মতো সার্চ করবেন। দেখতে পাচ্ছেন পেপা পিগ এশিয়া এটা লিখে আমি ইমেল অ্যাড্রেস লিখে পাশে সার্চ করছি। তো এখানে আপনারা ম্যানুয়ালি খুঁজলে কিন্তু অনেক টাইম লাগবে, ম্যানুয়ালি পাওয়া যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা এক্সটেনশন ইউজ করি, এটার নাম হচ্ছে এক্সট্রাক্ট ইমেল। তো এই এক্সটেনশনটা কিন্তু আপনার যে ব্রাউজারটা আপনি ইউজ করবেন সেটাতে আপনাকে ইনস্টল করতে হবে। তো আমি হচ্ছে এখন মজিল্লাতে ইনস্টল করছি। তো আপনি যদি ক্রোম ইউজ করেন তাহলে আপনি ইমেল এক্সট্রাক্টর ক্রোম এটা লিখে সার্চ করবেন। তো এটা লিখে সার্চ করলে প্রথমে যে এক্সটেনশনটা পাবেন সেই এক্সটেনশনটা আপনাকে এখান থেকে একটু অ্যাড করে নিতে হবে। তো আমি হচ্ছে আপনাদেরকে একদম অ্যাড করে দেখিয়ে দিব, আপনারা যারা জানেন না। এই যে দেখতে পাচ্ছেন এরকম এক্সট্রাক্ট ইমেল আপনারা লেখা দেখতে পাবেন। তো এটার জন্য আপনি যদি ক্রোম ব্রাউজার থেকে ইউজ করেন তাহলে ক্রোম এটা কি বলে ইমেল এক্সট্রাক্ট ফর ক্রোম ব্রাউজার, আর আপনি যদি মজিল্লা ফায়ারবক্স ইউজ করেন তাহলে আপনি লিখবেন যে ইমেল এক্সট্রাক্ট ফর মজিল্লা ফায়ারবক্স এক্সটেনশন। তারপর দেখতে পাচ্ছেন এখানে এই যে ইমেল এক্সট্রাক্টরটা চলে আসছে। তো এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা অপশন পাবেন যে অ্যাড টু ক্রোম বা অ্যাড টু ফায়ারবক্স। তো আমার এখানে যেহেতু অ্যাড করা আছে তো আমি এটা আর অ্যাড করলাম না। তো আপনারা এখানে অ্যাড টু ক্রোম বা অ্যাড টু ফায়ারবক্সে ক্লিক করলে এই যে এক্সটেনশনটা আছে এটা কিন্তু আপনার এখানে শো করবে, এবং এই এক্সটেনশনটা দিয়ে আপনি পরবর্তীতে কাজ করতে পারবেন। কিভাবে কাজ করবেন দেখেন, আমরা যখন সার্চ করলাম যে পেপা পিগ এশিয়া জিমেল, তো এখন আমরা এই এক্সটেনশনটার উপর ক্লিক করে এক্সটেড জিমেল এটার উপর যখন ক্লিক করব সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যতগুলো ইমেল এই পেজে আছে সবগুলো ইমেল কিন্তু এখানে চলে আসছে। আপনাকে কিন্তু ম্যানুয়ালি কিন্তু খুঁজতে হবে না। তো এখান থেকে জিমেলটা আপনি সিম্পলি কপি করবেন, কপি করার পর এক্সেলে চলে আসবেন, ডাবল ক্লিক করবেন, পেস্ট করে দিবেন। তো বুঝতে পারছেন খুব সহজে আপনারা কিন্তু জিমেল অ্যাড্রেস যে কোনো কাজের জন্য, শুধু এই কাজ না, যে কোনো কাজের জন্য আপনারা এই জিমেল এক্সট্রাক্টটা ইউজ করতে পারেন। তো এখন আমরা আরেকটি চ্যানেল এখান থেকে ওপেন করব। আমরা একটি চ্যানেল ওপেন করছিলাম এই কিডস চ্যানেলটা থেকে, কিডসের যে ওয়েবসাইটটা আছে। তো এখন আমরা হচ্ছে আরেকটি চ্যানেল ওপেন করব। তো আমি নিউ ট্যাবে ক্লিক করে এখান থেকে আরেকটি চ্যানেল ওপেন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা আমাদের সামনে ওপেন হয়েছে। তো আমরা ঠিক একইভাবে চ্যানেলের নেমটা কপি করব। এখান থেকে চ্যানেলের নেমটা কপি করার পর হচ্ছে আমরা আবার youtube.com-এ চলে যাব এবং হচ্ছে এখানে সার্চ অপশনে গিয়ে সেই চ্যানেলের নেমটা এখানে পেস্ট করে সার্চ করব। তো এখানে সার্চ করার পর সেই চ্যানেলটা এখানে পেয়ে যাব আমরা। তারপর এই চ্যানেলটার উপর আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর ঠিক একইভাবে চ্যানেলের যে নেমটা আছে চ্যানেলের নেমটা সর্বপ্রথম আমরা এখান থেকে কপি করব। তো চ্যানেলের নেমটা কপি করার পর আমরা এক্সেলে চলে যাব, এখানে ডাবল ক্লিক করব, নেমের জায়গায় পেস্ট করব। তারপর আমাদের প্রয়োজন হচ্ছে সাবস্ক্রাইবার। তো আমরা ঠিক একইভাবে এখান থেকে 2.41 কোর সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছি, এটা কপি করব। কপি করার পর আমরা সাবস্ক্রাইবারের এখানে ডাবল ক্লিক করব, তারপর পেস্ট করে দিব। তারপর টোটাল ভিউসের জন্য আমরা আবার চলে যাব হচ্ছে অ্যাবাউটে যাওয়ার পর এখানে আমরা টোটাল ভিউসটা পেয়ে যাব। তো আমরা এখান থেকে টোটাল ভিউসটা কপি করব। তো অবশ্যই খেয়াল রাখবেন যাতে কপি করার সময় কোনো সংখ্যা যাতে মিসিং না হয়, কারণ ভুল হলে আপনার প্রথম কাজগুলো যদি ভুল হয় আপনি তাহলে কিন্তু মাঠেই শেষ। অবশ্যই খেয়াল করে কাজ করবেন। দেখতে পাচ্ছেন লোকেশন চ্যানেলের অ্যাবাউট সেকশনের নিচে কিন্তু আমরা লোকেশনটা পেয়ে গেছি। তো এখান থেকে লোকেশনটা আমরা কপি করব। ম্যাক্সিমাম লোকেশনই এখানে পাওয়া যায়। তো লোকেশনটা আমরা এখানে জাস্ট পেস্ট করে দেব। এখন প্রয়োজন হচ্ছে আমাদের জিমেল অ্যাড্রেস। তো অনেক সময় কাজ করতে গেলে এক্সেল শিট এরকম চওড়া হয়ে যায় কোনোটা। তো যেটা চওড়া হবে এটাতে ক্লিক করে র্যাপ টেক্সটের উপর ক্লিক করে দেবেন। র্যাপ টেক্সটের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার ঠিক হয়ে গেছে। তারপর এখন আমাদের প্রয়োজন হচ্ছে জিমেল অ্যাড্রেসটা। তো জিমেল অ্যাড্রেসের জন্য আমরা ঠিক একইভাবে চ্যানেলের নেমটা কপি করব। এখান থেকে চ্যানেলের নেমটা কপি করার পর আমরা হচ্ছে তার আগে এখানে যে অ্যাবাউট সেকশন আছে এখানে অনেক সময় জিমেল অ্যাড্রেসটা পাওয়া যায়। তো এখানেও আপনারা দেখবেন যে জিমেল অ্যাড্রেসটা আসলে আছে কিনা। যদি এখানে না থাকে তাহলে সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটে আমি যেভাবে দেখিয়েছি ওভাবে সার্চ করবেন। যদি না পান তাহলে এখানে আসবেন, আসার পর গুগলে চ্যানেলের নেমটা পেস্ট করে এখানে পেস্ট করে তারপর পাশে লিখে দিবেন যে ইমেল অ্যাড্রেস, তারপর সার্চ করবেন।
সার্চ করার পর আমরা যে এক্সটেনশনটা ইউজ করছিলাম, যে এক্সটেনশনটা আমরা ইউজ করছি সেই এক্সটেনশনটা আমরা এখন ইউজ করব এখানে। তো এখানে ম্যানুয়ালি আমরা খুঁজতে গেলে অনেক সময় লাগবে, তো আমরা এখান থেকে এক্সট্রাক্ট ইমেলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে যে তাদের যে জিমেল অ্যাড্রেসগুলো আছে এগুলো চলে আসছে। তো আমরা এখান থেকে যেটা প্রাসঙ্গিক মনে হবে সেটা কপি করব, আপনি দেখলে বুঝতে পারবেন যে কোনটা রিয়েল, তো সেটা আপনি এখানে এনে পেস্ট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের 2টা কাজ কিন্তু হয়ে গেল। তো এভাবে 100টা কাজ আপনারা রেডি করবেন। তো আমি তো প্রত্যেকটা 100টা কাজ এখানে ভিডিওতে দেখানো সম্ভব না, তো আপনারা অবশ্যই 100টা কাজ রেডি করবেন। তো আমি হচ্ছে জাস্ট 2টা করে আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। তো আমরা হচ্ছে এই কাজটি পেয়েছিলাম হচ্ছে freelancer.com থেকে। এই যে এখান থেকে আপনারা যদি নিচে যান, এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে রাখছি জব সোর্স হচ্ছে freelancer.com, এবং এটার জন্য আমরা পেমেন্ট পেয়েছিলাম হচ্ছে $5। এই যে এখানে দেখতে পাচ্ছেন $5 জব সোর্স freelancer.com, এবং পেমেন্ট পেয়েছিলাম $5। তো এইভাবে আপনারা ছোট ছোট কাজ কিন্তু আগে শিখতে হবে। আপনি যদি না শিখে যদি ইনকামের চিন্তা করেন তাহলে কিন্তু হবে না। আপনাকে প্রথমে এক্সপার্ট হতে হবে, তারপর আপনি মার্কেট প্লেসগুলোতে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। তো বন্ধুরা, আপনি আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আপনাকে এক্সপার্ট লেভেলের ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে ইনশাল্লাহ গড়ে তুলব। তো অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস ফাইলটা আমাদের যে ফেসবুক গ্রুপের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে আপনারা ফেসবুক গ্রুপে আপনাদের যে প্র্যাকটিসগুলো আছে সেই প্র্যাকটিসগুলো করে আপনারা স্ক্রিনশট আকারে আমাদের গ্রুপে পোস্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। পরবর্তী ভিডিওতে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু থাকবে, তো একটি ভিডিও আপনারা মিস করবেন না। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।